আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকাশ রহমান 4 ঘন্টা আগে আমাদের চ্যানেলে একটি কমেন্টস করেছেন, ভাই আমার ইউটিউব শর্ট চ্যানেলে আগে ভিউজ হতো বাট এখন 0 ভিউজ হচ্ছে, সমস্যাটা কি এটা জানার জন্য তার চ্যানেলটা আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন এই চ্যানেলটাতে 27টি সাবস্ক্রাইব সংখ্যা, ভিডিও আপলোড করেছে 49টি। এই চ্যানেলটার প্রত্যেকটি ভিডিওতে আপনি যদি খেয়াল করে দেখেন 0 ভিউজ, একটা ভিউজও কিন্তু পাচ্ছে না। এই সমস্যাটা কেন হচ্ছে? প্রত্যেকটি ইউটিউবারের সাথেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে 0 ভিউজ এই সমস্যা প্রত্যেকটি ইউটিউবারকেই কিন্তু ফেস করতে হচ্ছে। দেখুন প্রত্যেকটি ভিডিওতে 0 ভিউজ, প্রত্যেকটি ভিডিওতে কিন্তু 0 ভিউজ। এরপরে যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে ভালো পরিমাণ 40টা 50টা 10টা 20টা এরকম করে ভিউজ প্রত্যেকটি ভিডিওতে ছিল, বাট এখন 0 ভিউজ। এই সমস্যাটা কেন হচ্ছে বা এই চ্যানেলটাতে এই সমস্যা এক্স্যাক্টলি কেন হচ্ছে এটাই জানানোর চেষ্টা করব। আপনাদের চ্যানেলের সাথে মিলিয়ে নেবেন যে এই ভুলগুলো আপনারা করছেন কিনা কিংবা এরকমভাবে আপনারা কাজ করছেন কিনা। দেখুন এই চ্যানেলটাতে সবচেয়ে বড় ভুলটা সেটা হচ্ছে এই চ্যানেলটাতে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, যে টাইপের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, এই ভিডিওগুলো দর্শকদের ভালো লাগছে না। কারণ আপনি যদি পপুলার সেকশনে যান তাহলে দেখতে পাবেন 2500 ভিউজ হয়েছে, সর্বোচ্চ ভিউজ এই চ্যানেলের ভিডিও। সো 2500 ভিউজ অর্থাৎ 2500 দর্শক কিন্তু এই চ্যানেলের ভিডিও দেখেছে। পরবর্তীতে এই ভিডিও থেকে রিটার্নিং কতগুলো ভিউয়ার্স আসছে, তার পরবর্তীতে যদি এই চ্যানেলে 10টা 20টা করে রিটার্নিং ভিউয়ার্স আসে তাহলে 10টা 20টা করে তাদের চ্যানেলে ভিউজ পেয়েছে। কিন্তু একটা সময় গিয়ে এই চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্সের সংখ্যা কিন্তু কমতে শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিও একবার কেউ দেখেছে, এই চ্যানেলের ভিডিও একবার যে দেখেছে, পরবর্তীতে ফিরে এসে আর এই চ্যানেলের ভিডিও সে কখনো দেখেনি। সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ভেবেই নিয়েছে এই চ্যানেলটাতে ইমপ্রেশন দিয়ে লাভ নেই, কারণ রিটার্নিং ভিউয়ার্স কখনো আসছে না। নতুন নতুন দর্শকের সামনে ভিডিও প্রথম অবস্থায় কিন্তু নিয়ে গেছে, অবশ্যই নিয়ে গেছে, যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউজগুলো আসছে। পরবর্তীতে এই চ্যানেলে কোনোভাবে ভিউজ আর বাড়াতে পারছে না, কারণ রিটার্নিং ভিউয়ার্স আসছে না, যে কারণে ইউটিউব অ্যালগরিদম মনে করছে এই চ্যানেলের ভিডিওগুলো ভালো হচ্ছে না কিংবা দর্শকরা দেখছে না। আর একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন এই চ্যানেলটার ডেসক্রিপশন বক্স, এখানটা দেখতে পাচ্ছেন চ্যানেল সম্পর্কে কোনো কিছুই কিন্তু লেখা নেই। চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে কিছু ডেসক্রিপশন বক্স লিখতে হবে যেন ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে আপনার চ্যানেলটা কী সম্পর্কিত। আপনি যে মেসেজগুলো দিতে যাচ্ছেন কিংবা আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরির উপরে কিছু ডেসক্রিপশন বক্স আছে, কিছু কিওয়ার্ডস আছে, সেই সমস্ত কিওয়ার্ডস দিয়ে একটি ডেসক্রিপশন বক্স কিন্তু আপনাকে অবশ্যই সাজাতে হবে। ডেসক্রিপশন বক্স কীভাবে লিখতে হয় ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন, আমার ভিডিওর আশায় কিন্তু আপনাদের থাকতে হবে না। সো এখন দেখুন এই চ্যানেলটায় প্রতিদিন কয়টা ভিডিও আপলোড করে আমরা একটু চেক করব। একটা ওকে, এটা 1 ঘন্টা আগে আপলোড করা হয়েছে, এটা 5 ঘন্টা আগে, এটা 17 ঘন্টা আগে, এটা 20 ঘন্টা আগে, এটা 1 দিন আগে। ওকে, 1 2 3 4টা ভিডিও কিন্তু একদিনে আপলোড করা হয়েছে। এখন দেখুন 4টা ভিডিও কেন, আপনি যদি 10টা ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে 0 ভিউজে আসতে থাকবে। এমন একটা ট্রিক্স আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। দেখুন আপনাদের চ্যানেলের কোনো একটি ভিডিও দেখুন এই যে 2500 ভিউজ আসছে যে ভিডিওতে, আপনি যদি এই সময়টাতে এই ভিডিওগুলো আপলোড বন্ধ দিতেন আপনার এই ভিডিওতে আপনি বেশি ভিউজ পেতেন। ইউটিউবে আপনার একটি ভিডিও যখন র্যাঙ্ক করে যাবে, অর্থাৎ 5টা 10টা করে ভিউজ আপনি দেখছেন যে প্রতিদিনের চেয়ে বেশি আসছে, সেক্ষেত্রে আপনি রেগুলার একটা করে ভিডিও আপলোড করুন। অর্থাৎ এখানে সমস্যাটা হচ্ছে আপনি যখন একদিনে 5টা ভিডিও আপলোড করছেন, কোনো ইমপ্রেশন পাচ্ছেন না, কোনো ভিউজ পাচ্ছেন না, ইউটিউব অ্যালগরিদম ভাবছে এই চ্যানেলটা কোনোভাবে রিকমেন্ড করা যাবে না। আপনিও প্রতিদিন কাজটা করছেন, আপনার কোনো ভিডিওতে ভিউজ বাড়ছে না, 0 ভিউজ সমস্যা। প্রতিদিন আপনি যদি একটা করে ভিডিও আপলোড করতেন, কোনো একটি ভিডিওতে ভালো ভিউজ আসলে পরের দিন আপনার ভিডিও আপলোড করা বন্ধ রাখতে হবে। আপনার আজকের একটা শর্ট ভিডিওতে আপনি 1000 ভিউজ পেয়েছেন, রেগুলার আপনার ভিডিওতে 1000 করে ভিউজ আসছে, সেক্ষেত্রে আপনার ভিউজ বাড়াতে হলে পরের দিন কিংবা 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে আপনাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে। কারণ আপনাদের চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্সদেরকে আসার সুযোগ দিতে হবে। দর্শকরা একটি ভিডিও দেখছে, দেখার পরে দেখছে যে আপনার চ্যানেল থেকে 3টা 4টা ভিডিও আপলোড হচ্ছে, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম প্রতিদিন কত মানুষের সাথে ইমপ্রেশন পাঠাবে, এরকম করেও কিন্তু একটি চ্যানেলে 0 ভিউজের সমস্যা হয়। আমরা অনেকেই মনে করি শর্ট ভিডিও একদিনে 5টা 6টা বানাতে পারি, তাহলে 5টা 6টাই আমরা আপলোড করব, এমনটা কিন্তু একদমই ভুল ধারণা আপনাদের। একটি শর্ট ভিডিও ভালো করে বানাতে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনার সারাদিন সময় লেগে যেতে পারে। তাই নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে প্রতিদিন 1টা অথবা 2টা করে ভিডিও আপনি আপলোড করতে পারেন যদি ভালো ভিউজ আপনার চ্যানেলে আসে। আর নতুন অবস্থায় আপনার চ্যানেলে আপনি ভালো করে ভিডিও বানাবেন, সময় নষ্ট হোক কিন্তু ভালো করে একটি ভিডিও বানাবেন, সেই ভিডিওটা নির্দিষ্ট একটা টাইমে আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রত্যেকটি ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আপনি গেইন করতে পারবেন। অযথা আপনার চ্যানেলের ভালো ভিডিও না বানিয়ে প্রতিদিন 4টা থেকে 5টা ভিডিও আপলোড করার কোনো মানেই হয় না, যে কারণে আপনাদের শর্ট চ্যানেলে 0 ভিউজ প্রবলেম কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করতে পারেন, পরবর্তীতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।